নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আর আজকের প্রথমে শুরুতে দেখতেই পেয়েছো যে এটা টাইলস বসাচ্ছে আমার এই নতুন কিচেনে। তো সেই প্রস্তুতি নেওয়াই চলছে। আবারও এই কথাটি তোমাদেরকে বলছি, প্রতিদিনের মতন আমার ব্লগটি নিয়মিত দেওয়া হয়ে উঠছে না। প্লিজ তোমরা এটা আমাকে একটু মানিয়ে নিও আর আমার পাশে থেকো। আর যেগুলো আমি দিচ্ছি অনেকটাই সময়ের বাইরে ঊর্ধ্বেই আমাকে দিতে হচ্ছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাকে কাজগুলো গুছিয়ে তাকে সাজিয়ে এডিটিং করে তোমাদের কাছে পৌঁছাতে। তো এখন অনেকটাই দেরি, বলতে বিগত 10-20 দিন হতেই যায়। তো তোমরা দেখে বুঝতেই পারবে। একটা মধ্যবিত্ত সংসারে ঘরের গৃহবধূরা দৈনন্দিন জীবনযাপন যেমনভাবে কাটে তেমনভাবেই আমারও জীবনযাপন কাটে। তো দেখো, আমি ওদের তো যে কাজগুলো ওরা করছে তোমাদেরকে সবটাই দেখালাম। আর তারই মাঝে এই যে চাটা করে ওদেরকে দিয়ে আসছি। এখন সকাল, ওদেরকে চা দিয়ে আসার পরে আমি তারপর কোনো ব্লগ করিনি। এখন আবার শুরু করলাম। এখন স্নান করে চলে এসেছি। এবারে আমি পুজোতে বসবো, বলতে দেখো অর্ধেক ফুল দিয়ে আমার সাজানো গোছানো হয়ে গেছে। আর এবারে আমি একটু ভালো করে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আরতি মতন করে নিচ্ছি। আজকের যেহেতু বৃহস্পতিবার, আমার শিবরাত্রির যে সপ্তাহটা, সেই সপ্তাহের ব্লগটি তো দেখে তোমরা অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর দুটো ব্লগ আমি একসাথেই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। পুজো তো হয়ে গিয়েছে, এবার আমি খেতে বসে গেলাম। আর ছেলের জন্য খাবারটাও গুছিয়ে রাখা হয়েছে ওই ডেকচির মধ্যে, থালাতে সাজিয়ে গুছিয়ে, কারণ স্কুল গিয়েছে। আর সকাল সকাল রান্না হয়ে ওঠেনি, বেলাতেই করলাম। ওই যে মিস্ত্রিরা কাজ করছে টাইলসে, আর এদিকে আমার এক ঘর দরের কাজ সময়ের মধ্যে হয়ে উঠছে না। আর আমিও খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের কাছে আসছি। এই দেখো, অনেকটাই কাজ এগিয়ে গেছে। নিচের কাজগুলো হচ্ছিল, এখন ওপরের কাজগুলো আবার শুরু করে দিয়েছে। অনেকটাই এগিয়ে গেছে কাজটা তারই মধ্যে। তোমাদের ব্লগটি প্রতিদিনের মতন আমি নিয়মিত দেখাতে পারিনি, আর বাড়ির কাজকর্ম প্রতিটা মুহূর্তে দেখাতে পারিনি, সবটাই স্কিপ করে গিয়েছি। আর কি করব, ভীষণ কাজের ব্যস্ততার মধ্যে। আর এদিকে দেখো, ছাদের এই ওয়ালটাও প্লাস্টার হচ্ছে, পুরো অলরাউন্ডারটাই। আর তারপর আমি চলে এলাম চা বসাতে। ওর দুজনদেরকে চা দিতে হবে, 2 রকমের মিস্ত্রি কাজ হচ্ছে, তো তাই কারণে সেই মতন সন্ধ্যা দিয়ে আর চাটা এই যে ছেঁকে নিলাম। এবার ওনাদেরকে চাটা আমি দিয়ে চলে আসবো। তার সাথে একটু গোলমরিচের গুঁড়োটা রচা করলাম। দুধ চা করলাম না, কারণ মিস্ত্রিরা বলতে রাজমিস্ত্রিরা দুধ চা খায়। আর আমাদের যে পাথরের টাইলসের যে কাজ করে ওই দাদারা তো তোমার রচাটাই খেতে পছন্দ করে, তাই কারণে রচাটাই করলাম। আর এদিকে দুটো ছোট কাপ রয়ে গেছে প্যাকেটের মধ্যে, আর বড় কাপেই ওনাদেরকে চা দিলাম, আর ছোট কাপে ওই মিস্ত্রিদেরকেই দিলাম। এরমভাবেই দিলাম, কি করব, কাপ থাকলে 4টে কাপেই দিতাম একসাথেই, যেহেতু কাগজের যে কাপগুলো, কি করা যাবে, এইভাবেই আমি দিয়ে আসি ওনাদেরকে চাটা, চা আর বিস্কিট। এদিকের কাজকর্ম সবই পড়ে আছে। আর এদিকে দেখো অনেকটাই প্রায় কাজ আসলাম আবার হয়ে গিয়েছে। এদিকে ওই যে হোয়াইট সিমেন্ট দিয়ে যে মোছামুছি করে না টাইলসে, সেগুলোই এখন করা চলছে। আর পরিষ্কার করে এমনি কমপ্লিট হয়ে গিয়েছে বলতে পারো।
আমাদের ফুল লুকটা দেখাচ্ছি। শুরুটা যেমন কাজ হচ্ছিল আর শেষে দেখো ফিনিশিংয়ের কাজটা কতটা সুন্দর হয়েছে আমার কিচেনটা। তোমরা দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো জানি না কতটা মানে তোমাদের পছন্দ হলো। আজকের আবার এই ব্লগটি দ্বিতীয় দিনের, বলতে শিবরাত্রির দিনের এই ব্লগটি। তো দেখো এখন ঘরের মধ্যেই রান্না হচ্ছে, দালান থেকে তুলে নিয়েছি রান্নাটা। আর এই যে এখন আলুর দমের জন্য এই যে মশলাটা কষিয়ে নিলাম আর আলুটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, ঘরের মধ্যেই রান্না হচ্ছে। আর সকালের দিকে সব কাজগুলো স্কিপ করে গিয়েছি, যেহেতু একসাথে দুটো ব্লগটি দিতে হবে তোমাদের কাছে। যেহেতু শিবরাত্রির আমি এখনো পর্যন্ত উপোস তুলিনি, আর যেহেতু আমি ভোলে বাবার ভক্ত, তাই কারণে এই দিনটি আমি আর ভাত খাই না, নিরামিষ রান্নাই করি আর ময়দা খাই, বলতে ভাত আর খাই না। তো সেই মতনই রান্না করলাম আলুর দম, আর এই সিমুইটা বসিয়ে নিচ্ছি। ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি, বেশ ফুটে গেছে। আর এদিকে সিমুইটা ঘি দিয়ে আর তেজপাতা দিয়ে ভেজে নেব বেশ ভালো করে। এই রান্নাটাই আজকের করলাম, বলতে মানে সকলেই খাবো, বলতে হাজবেন্ড, ছেলে আর আমি। মা তো এখনো আসেনি, কাজ কমপ্লিট হলে তারপরে মাকে নিয়ে আসা হবে। আর এখন এই মতনই চলছে। এই এক ঘরের মধ্যে আবার চলে এলাম, দালানের কাজটা তো এখন শুরু হয়ে গিয়েছে, রাজমিস্ত্রি প্রায় কাজের শেষের দিকেই বলতে পারো। আর অনেকটাই তো ফিনিশিং হয়ে গেছে কাজ, কিছুটা তো তোমাদের দেখালামই গতকালের যে ব্লগটি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সিমুইটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, আর এখন দুধের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে সিমুইটা যেমন আমার দিদিভাই করে থাকে সেই মতনই আমি সিমুইটা বানাচ্ছি, কারণ সিমুইয়ের মধ্যে যদি বাতাসা দিই না, আলাদা রকম স্বাদটা হয়। যতই চিনি দিই তার সাথে কিন্তু বাতাসাটা কিছুটা হলেও পরিমাণে দিলে, মানে অ্যাড করলে ভালো লাগে, মানে তার স্বাদ গুণ দ্বিগুণ বেড়ে যায়। সেই মতনই দিদিভাইয়ের মতনই আমি সিমুইটা বানিয়েছি বা বানাচ্ছি, এই দেখো। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েও ছিল বলতে পারো। আর একা হাতেই সব কাজকর্মগুলো করা, আর মধ্যবিত্ত সংসারে আর কি আছে, কাজকর্ম আর সব কিছু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে। আর ওদিকে ময়দাটা তো মেখেই নিয়েছিলাম, আর এদিকে গোল গোল করে লুচির আকারে বেলে নিয়ে এই যে তেলের মধ্যে ভাজা শুরু করে দিয়েছি। আর বেশ লুচিগুলো বেশ গলু গলু হয়ে ফোলা শুরু করে দিয়েছে দেখো। তারই মধ্যে লুচি ভাজতে ভাজতে আমার হাজব্যান্ড এসে গিয়েছে। আমি বললাম স্নান করে নাও, তোমাকে খেতে দিয়ে দেব। আর ছেলে যেহেতু বাড়ির কাজে ভীষণ ব্যস্তর মধ্যে আছে, তাই কারণে ছেলেকে পরেই দেব। এখন হাজব্যান্ডকে দিয়ে দিই। আর দেখো বড় বড় ফুলকো ফুলকো লুচি কি সুন্দর ফুলছে, আর তোমাদেরও দেখে কিন্তু কেমন লাগছে বলো তো। লুচিগুলো বেশ ফুলেছিল, প্রতিটা লুচি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে মন দিয়ে কিন্তু করিনি, অথচ রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছে বলতে পারো। সংসারের গৃহবধূরা একটু একটু করেই সংসারের কাজকর্ম, তার মধ্যে কিছু সঞ্চয় করে আমরা মনের শখ স্বাদ সব কিছু বাসনা এগুলোই আমরা একটু একটু করে পূর্ণ করতে থাকি, তাই না? রান্না হয়ে যেতে হাজবেন্ডকে ছেলেকে খেতে দিয়েই তারপর আমি পুজোতে বসলাম। আর এই দেখো দুধের মধ্যে এই সিদ্ধিটা দিয়ে দিলাম। শিবরাত্রির যেহেতু আমি উপবাস করি না, কিন্তু ভোলে বাবাকে তো আমি খুব পছন্দ করি বা ভক্তি করি বলতে পারো, সেই কারণে এই দিনটি আমি এই যে পুজো করি তারপর মানে মুখে খাবার তুলবো, বলতে আজকের তো ওই যে শুকনো খাবারই করেছি। ছোট থেকে শুনে আসছি বাবার পুজো ভীষণ কঠিন, আর করতে গেলে খুব মানে নিয়ম ধরে খুব করতে হয়। আর সেই কারণে
ছোটবেলায় মা বলতো বড় হও, তারপর এই সব পুজোগুলো করো। আর তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে নানান সমস্যার মধ্যে আর এই উপোসটা আমার আর তোলাই হলো না ভোলে বাবার। আর যাই হোক, নাই বা উপোস করে থাকি, বাবার পুজোটা তো আমি মন দিয়েই করি বাড়িতে। তো এই উপোসটা তুলতে গেলে ভীষণ কঠিন আর সমস্যা কোনো না কোনো পড়েই যায় উপোসের সময়টায়। তাই কারণে আর কি করা যাবে, এগুলো মেনেই নিতে হবে। তাই কারণে ঠিক করেছি যে ভোলে বাবার পুজোটা আজ করি, তারপর আমি খাবার খাবো। আর যেহেতু এখনো অবধি উপোস করেই আছি এক প্রকার বলতে পারো। তার উপরে আজ আবার শনিবার, তাই কারণে হনুমানজিরও পুজো আছে। সব মিলিয়েই দুটো পুজো আমাকে আজকের করতেই হলো আর কি। দুটো পুজোকেই মন দিয়ে আজকের করলাম। গুরুজনেদের শেখা নিয়মগুলো মেনেই আমি আজ পুজোটা কমপ্লিট করলাম সেই মতন করে আর কি। এই যে পুজোটা হয়ে গেলেই তারপরে আমি খাবারটা খেয়ে নেব, আর এখানেই তাহলে তোমাদের কাছে বিদায় চেয়ে নেব। আমার কাছে কথা হয় কি বলতো, যখন পুজো করি তখন অনেকটা আমার সময় লাগে, আর যখন করে ওঠা হয় না বা সংসারের চাপে কখনো কখনো আমার টাইমের বাইরেই আমাকে পুজোগুলোও আবার করতে হয়। অনেক সময় সকালে হয়ে ওঠে না, বেলা হয়ে যায় বা সন্ধ্যাও হয়ে যায়, কিন্তু করে থাকি এটাই আর কি। কিন্তু মনের ভক্তি বড় ভক্তি, এটাই আমি জানি, গুরুজনেরা যেটা বলে থাকেন। আর সেই মতন দেখো আরতিটা করে নিচ্ছি। আর এদিকে যে রজনীগন্ধার মালাটা রয়েছে, মানে বাবাকে ঠাকুমাকে পরিয়ে দেব। আরতিটা করা হয়ে গিয়েছে, এবারে আমি যখন ওপরে প্রসাদটা ভোগ নিবেদন করব, তারপর এই মালাগুলো পরিয়ে দেবো। তার সাথে লেবু লঙ্কাও আছে, এগুলোকে লাগিয়ে দেব। এই কাজগুলো আমার আজকে শনিবারে পুজোর মধ্যে, মানে ভোলে বাবার পুজো বা আর হনুমানজির পুজো সব মিলিয়ে আমার কমপ্লিট করলাম পুজোটা আজ। এই তো খাবারটা নিয়ে বসে গেলাম, লুচি আলুর দম আর সিমুই, আর ওরা তো সকলে খেয়েই নিয়েছে। আর আমার এবেলার আর ওবেলা দুবেলাই রান্না আমার হয়ে গিয়েছে আর কি। এই তো খাওয়াটা শুরু করে দিলাম। আর তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার প্রতিদিনের ব্লগটি বলবো না, যখনই আমি ব্লগটি তোমাদের কাছে পৌঁছে দেব, প্লিজ আমার ব্লগটি দেখো আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে আরও একটি নতুন ব্লগ রেডি করার জন্য। তাহলে এখানেই তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি, আবারও দেখা হবে।